গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই ভালো আছেন? আবার চলে এসেছি সকালবেলায়। প্রত্যেককে আমার শুভ সকাল। স্টার্টিং ফ্রম আরটিসি টু ডিস্ট্রিবিউটার, এভরিবডি ইন্ডিভিজুয়ালি, এসটিসি, জেডটিসি, এটিসি, টিসি, ডিস্ট্রিবিউটার, সবাই ভালো থাকবেন। বাড়িতে আছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, কোথায় না থাকতে দেবে না। যাই হোক, যেটার জন্য আসা, দুটো পয়েন্ট নিয়ে আলোচনা। প্রথম হচ্ছে একটা অ্যাপোলজি চাওয়া। সেটা হচ্ছে কালকে আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছি, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে আমরা একমাত্র আয়ুষ কোম্পানি, এটা ভুল। এটা ফলো করবেন না প্লিজ। আরও বেশ কিছু কোম্পানি আছে যারা আয়ুষ প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বাট মার্কেটে যদি বলে থাকেন যে সবচেয়ে ভালো কোয়ালিটি কাদের, সবচেয়ে ভালো মার্কেটিং কাদের আছে আয়ুষ প্রোডাক্টে, তাতে আমরাই সবার কাছে এগিয়ে আছি। আমরা সবার থেকে বেশি এগিয়ে আছি। এবং এটা দেখেছেন সেই একই জিনিস, রেকটিফিকেশন। গ্রেট মনোসিস স্যার, কালকে স্পিচটা শোনার পর ঠিক সব ভালো, খুব সুন্দর। পার্সোনালি এই জায়গাটা কিন্তু একটু ভুল হচ্ছে। উইথ কী বলবো, প্রুফ পাঠিয়ে দেওয়া। একবার চেক করে নে, মনে হচ্ছে তুই একটু ভুল করছিস, ঠিক করে। ওকে ফাইন। আমিও কালকে সকালে তাহলে শুধুমাত্র তোর কাছে না, যাদেরকে ইনফরমেশান দিয়েছি, যারা আমাকে ফলো করে, তাদের সবাইকে আছে এটা বলবো যে এটা আমার ফুল ইনফরমেশান, এবং প্লিজ এটা ফলো করবেন না। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট, যেটা নিয়ে আমার খুব কালকে ভাবছিলাম, একটা জায়গায় পড়তে জানলাম যে দেখুন, আমরা সবাই তো এই মহাযজ্ঞ, এই ব্যবসা বা এই সঙ্গে যুক্ত হয়েছি। এমন তো নয় যে এই ব্যবসা ছাড়া আমরা অন্য কিছু করতাম না, বা এটা না থাকলে আমরা খেতে পেতাম না, আমরা মরে যেতাম, এরকম তো নয়। আজকে হয়তো কিছু মানুষ আছি আমরা যারা এটা আমাদের সব কিছু, এটা আমাদের সব কিছু, কিন্তু এর আগে আমরা অনেক কিছু করতাম। বাট আমরা এটার সঙ্গে যুক্ত হয়েছি, তার পিছনে যদি লক্ষ্যটার দিকে একটু দেখি, তাহলে হচ্ছে আমরা প্রত্যেকেই একটা সাধারণ লাইফ লিড করতাম, যেটাকে বলা হয় ইংরেজি ভাষায় অর্ডিনারি পিপল, রাইট? আমরা অর্ডিনারি পারসন। এক জায়গায় জন্ম নেওয়া, বড় হওয়া, এডুকেশন পাওয়া, চাকরি করা, খাওয়া দাওয়া, বাচ্চা তো পয়দা করা, একদিন চালানো হয়ে যাওয়া, দিস কল অর্ডিনারি লাইফ। এবং যারা এই অর্ডিনারি লাইফটা পছন্দ করেন না, তারাই জেনারেলি এখানে আসে। তারা চায় একটু এক্সট্রা অর্ডিনারি কিছু পেতে, রাইট? পৃথিবীতে সবাই অর্ডিনারি থাকতে ভালোবাসে না। আমরা তাদের মধ্যে কয়েকজন যারা একটু এক্সট্রা অর্ডিনারি লাইফ চাই, জীবনের সমস্ত আনন্দ ভোগ করতে চাই। চলে যাওয়ার পরও যেন আমার নাম লোকে নেয়, আমাকে যেন এক্সাম্পল দেয় লোকে, যে ইয়েস, ওর মতো একটু সাকসেসফুল মানুষ হও। এগুলো আমাদের একটু প্রয়োজনীয়। আমাদের একটা গাড়ি হবে, স্বপ্নের গাড়ি হবে, স্বপ্নের বাড়ি হবে, এগুলো আমাদের চাহিদা। আমরা যখন খুশি চাইবো জীবনে কিছু করতে পারবো। আজ যদি মনে হয় কোথাও ঘুরতে যাবো, ঘুরতে পাবো। আজ যদি মনে হয় কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো, যেন খেতে পারবো। তাতে যেন বাজেট না দেখতে হয়, তাতে যেন ভাবতে না হয় আজকে যদি খাই তাহলে 3 দিন কিন্তু নিরামিষ খেতে হবে। এই লাইফের মধ্যে থাকতে আমরা চাই না বেসিক্যালি, রাইট? যেটাকে বলে অ্যাকোয়ারিয়ামের মাছের লাইফ, ওটা চাই না আমরা। একটু সমুদ্রের মাছ হতে আছে, টাফনেস আছে, সমুদ্রের মাছকে অনেক কিছু ফেস করতে হয়, কিন্তু তার লাইফ আছে, এনজয়মেন্ট আছে। তো এরকম একটা লাইফ আমরা চাই। আমরা অর্ডিনারি লাইফের বাইরে গিয়ে একটু এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিড করতে চাই। বন্ধু, মনে রাখতে হবে, এক্সট্রাঅর্ডিনারি কিছু পেতে গেলে এক্সট্রা, এই কথাটা অ্যাড হয় যখন EX বা X অ্যাড হয়। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছিল, বাবা এই এক্সটা কি? আমি বললাম, বাবা EX মানে হচ্ছে এক্সট্রা। কিছু এক্সট্রা পেতে যদি চাও, তাহলে কিছু এক্সট্রা তোমার মধ্যে রাখো, তোমার মধ্যে কোনো কোয়ালিটি বিল্ড আপ করো, যেটা এক্সট্রা বলা হবে। একজন কথা বলতে পারে, তুমি তার থেকে এক্সট্রা ভালো কিছু কথা বলতে পারো, স্কিল ডেভেলপমেন্ট যাকে বলি। এক্সট্রা সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ। 10 জন মানুষের মধ্যেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেন মনে হয় যে ইউ আর হ্যাভিং সাম এক্সট্রা থিং, আপনার মধ্যে এক্সট্রা কিছু আছে। সাবজেক্ট অ্যানালিসিস যখন আমরা করছি, এই যে সাবজেক্ট সেট দেওয়ার পর অ্যানালিসিস করছি, তখন সবাই সাবজেক্ট অ্যানালিসিস করছে। আপনার মধ্যে কিছু এক্সট্রা যখন দিচ্ছেন, তখন কিন্তু আপনি একটা অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি জায়গায় চলে যাচ্ছেন। তার কাজই আজকে আমাদের চলছে, নিজেকে বিল্ড আপ করার সেই জায়গাটাই চলছে, যে আমরা আমাদের যা প্রয়োজন, কথা বলা, দাঁড়ানো, চলাফেরা, যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ আমরা বলি, বা
চিন্তাধারা, কিভাবে চিন্তা করব, সবগুলো জিনিসকে মধ্যে একটা এক্সট্রা কিছু আনার চেষ্টা আমরা করছি। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের শিক্ষা বা আমাদের জানার কিছু মাধ্যম আছে। যেমন হচ্ছে পড়াশোনা করে আমরা জানতে পারি, আমরা কিছু শুনে জানতে পারি, বা আমরা কিছু দেখে জানতে পারি। এই তিনটে মিডিয়ামের মাধ্যমে আমাদের জ্ঞানের বেশিরভাগ প্রকাশ হয়। আরও কিছু মিডিয়াম আছে, জেনারেলি এই তিনটে মাধ্যম হয়, একটা জানা, একটা শোনা, আর একটা হচ্ছে দেখা। অদ্ভুত, দেখুন এত সুন্দর প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের স্যার, আমাদের মেন্টার, আমাদের সমস্ত কিছু মানুষের স্যার এত সুন্দর প্ল্যানিং করেছে। আজকে আমরা কিন্তু এই তিনটে মাধ্যমকে একসঙ্গে পাচ্ছি। যখন এই ভিডিও আমরা কাউর দেখছি, কোনো পার্টিকুলার লোকের খুব ভালো ভিডিও যখন দেখছি, তখন কী করছি, আমরা দেখছি, জানছি, শুনছি, সব কিছু একসঙ্গে হচ্ছে। এবং সবচেয়ে ভালো মাধ্যম লাগছে আমার, আমি প্রত্যেককে বলবো যে এই যে স্যার কিছু কিছু স্পেশাল ভিডিও লোড করছে, সেগুলোকে ফলো করুন। কারণ আপনি যে বেস্ট হবেন, আপনি যে এক্সট্রা অর্ডিনারি হবেন, তার জন্য তো আপনাকে বেশি জানতে হবে, এক্সট্রা জানতে হবে। আপনি ভাবুন, 150টা ভিডিও যখন লোড হচ্ছে, 150টা ভিডিওকে যদি আপনি ফলো করেন, আপনি কি পাচ্ছেন? 150 রকমের বডি ল্যাঙ্গুয়েজ, 150 রকমের সাবজেক্ট অ্যানালিসিস, 150 রকমের কি বলবো, ড্রেস কোড, কি সুন্দর সুন্দর ড্রেস কোড, সমস্ত এক্সট্রা, কিভাবে বলছে, কি নতুনত্ব দিচ্ছে, কিভাবে তাকাচ্ছে, কিভাবে হাসছে কথা বলার মাধ্যমে, এভরিথিং এভরিথিং। কেউ ব্যাচ এখানে লাগাচ্ছে, কেউ ব্যাচ এখানে লাগাচ্ছে, কেউ কোনটা করলে বেটার। আমি এবং সঙ্গে আর একটা কথাও বলবো, যে সমস্ত কিছুটা শুনুন। যে স্যার যদিও বেস্টগুলো দিচ্ছে, আমি বলবো ওয়ার্স্টটাও শুনুন। ওয়াই? পৃথিবীতে দুটো টাইপের হয়। দেখুন, বেস্ট আপনাকে শেখাবে কোনটাকে আপনি ফলো করবেন, আর ওয়ার্স্ট আপনাকে শেখাবে কোনটা আপনি ফলো করবেন না। বোঝাতে পারছি? কোনো খারাপ জিনিসকেও দেখা উচিত, কারণ আপনি তাহলে এটা মাথায় আসবে, না এটা আমার যদি খারাপ লাগে তাহলে সবার খারাপ লাগে, অর্থাৎ আমি এটা কোনোদিন করবো না। বোঝাতে পারছি বিষয়টা? ধরুন কাউর কথা বলার ধরনটা আপনার পছন্দ হলো না, তাহলে এটা জানতে হবে যে আপনি ওই ধরনটা ফলো করেন না তো। আর যদি করেন তাহলে কনসিয়াসলি ওটাকে চেঞ্জ করুন, কারণ ওটা কিন্তু কারোর ভালো লাগে না, কারণ আপনিও ওটা ফলো করেন না। সো চেঞ্জ আনুন নিজের মধ্যে বাই ফলোয়িং দিস সিস্টেম, দিস প্ল্যান, বিউটিফুল প্ল্যানিং। প্রত্যেককে বলবো একটা সময়ও নষ্ট করবেন না প্লিজ। এখন শুধু বাঁচার জন্য যেটুকু লাগে সেটুকু নিন, আর মগজের জন্য যা আছে সব নিয়ে নিন, কারণ আমাদের এই মগজাস্ত্র তৈরি করা চলছে এখন। এই যোগ্য আর কিছু না, আপনার তৈরি করার একটা মিশন চলছে। প্লিজ ফলো দিস। আজ এখানেই রাখছি। উইশ ইউ অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় মাই লাইফ।